হচ্ছে গঙ্গাধারা ভিউ পয়েন্ট, যেটা আমরা কালকে বিকেলে সাইট সিনে আসিনি, কেন কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ থাকে সেই ভিউটা কালকে ছিল না ওয়েদারের জন্য, তাই আমরা স্টপ করিনি। আর আমাদের হোমস্টেটাও গঙ্গাধারার ভিউ সমেত। এখানে না ওইখানে যাবে, হ্যাঁ তাহলে যেমন যাচ্ছে সেরকম যেতে পারতো, রাস্তা নেই ইউজ করবো। হ্যাঁ কাউকে তো জিজ্ঞেস করো না। लेप्चा जगत कौन से रास्ते जाए? ये वाला ना। थैंक यू। আমরা ঘুম ছাড়িয়ে দার্জিলিং এর যে রাস্তাটা দার্জিলিং চলে যাচ্ছে সেইখান থেকে ঘুম স্টেশন থেকে আমরা মেইনলি লেফট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরেছি লেপচা জগতের জন্য। দেখতে পাচ্ছি ঘন পাইন বন, যেটার জন্য লেপচা জগৎ বিখ্যাত। আর এই সাইডে আজকে কুয়াশা অনেক বেশি, পাহাড় সেরকম দেখাই যাচ্ছে না, কিন্তু অসাধারণ এই কুয়াশা, সবুজ গাছ আর পাহাড়ের মিশ্রণ
মনোমুগ্ধকর। আজকে আমরা যখন তিনচুলে থেকে বেরোলাম তখন ম্যাপে দেখাচ্ছিল ওই 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। আমরা যেদিন শিলিগুড়ি থেকে তিনচুলে এসেছি, আপনারা আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন। আমরা সেই দিন রাস্তায় সিএম আসার জন্য অনেক সময় লেট হয়েছি, অনেকটা সময় বেশি রাস্তায় কাটিয়েছি, যেটা 2.5 ঘন্টার রাস্তা আমাদের আসতে প্রায় 5.5 ঘন্টা লেগে গিয়েছিল। কিন্তু আজকে তিনচুলেতে যে 1 ঘন্টা 20 মিনিট পড়েছে, রাস্তা এত সুন্দর, রাস্তায় কোনো জ্যাম নেই, সেই অর্থে আমরা পুরো প্রপার টাইমে লেপচা জগৎ পৌঁছে যাব। আমরা ফাইনালি পৌঁছে গেছি লেপচা জগৎ। দেখুন কুয়াশার সাথে গাছের কি সুন্দর খেলা চলছে। ওই দূরে লাল গাড়িটা আমাদের পার্ক করা আছে, ওই দূরে বাইকের পিছনে। আর আমরা আজকে আছি কাঞ্চনকন্যা হোমস্টেতে। এখানে লেপচা জগৎ হোমস্টের সামনে, তারপরে সেকেন্ডটা হচ্ছে কাঞ্চনকন্যা হোমস্টে। ভীষণ কোজি একটা সেট আপ, আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর, অরিজিনাল ফুল দিয়ে পুরো সামনেটা সাজানো। আমরা আজকে এখানে একটু তাড়াতাড়ি এসেছি, কেন কি আমরা কালকে খুব সকালে বেরিয়ে যাব, যাতে আজকের দিনটা ভালোভাবে এই জায়গাটাকে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি। তার জন্য আমাদের রুম এইখান দিয়ে উপরে উঠতে হবে। তার আগে আপনাদেরকে আরেকবার কাঞ্চনকন্যা হোমস্টের বাইরেটা পুরো দেখিয়ে দিই। আমাদের মাউন্টেন ভিউ হোম রুম ওই উপরে, বাবার সাথে মেয়ে রুমে অলরেডি চলে গেছে। আমি একটু আপনাদের হোমস্টেটা দেখানোর জন্য এলাম। এই সিঁড়ি দিয়ে গেলে আমাদের রুম, ভীষণ কোজি একটা সেট আপ এদের। পাশাপাশি 3টে হোমস্টে, প্রবাবলি এরা লিঙ্কড আপ, জানি না এক্স্যাক্টটা। এখানে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা। আমরা এখানে পার ডে পার হেড বেসিসে আছি। এখানে মোটামুটি মোস্টলি সব হোমস্টে এই কনসেপ্টেই চলে, এইরকমভাবে উপর দিয়ে যেতে হবে। এদিকেও আছে, এটা নেপালের পাহাড় ওরা বলছে, আমি অতটা অ্যাওয়ার না, হবে ওই দিকেই হয়তো। সিঁড়ি দিয়ে উঠলে রাইট সাইডে আমাদের রুম, ওদের অনেকগুলো রুম আছে। রাইট সাইডে আমাদের রুম, এইদিকে ওদের রুফটপ রুম। আমি আমাদের রুমটা একটু দেখিয়ে দেব। এই রুমটা হচ্ছে আমাদের রুম, ভীষণ কোজি একটা সেট আপ। ঢুকে এখানে ওয়াশরুম ঢুকি, আর এইখানে এই যে বাবা মেয়ের খেলা জারি। আমাদের সব লাগেজ ওরা উপরে তুলে দিয়ে গেছে। আর ওই জানলা দিয়ে দেখলেই দূরে পাহাড়। সন্ধ্যাবেলা গাড়ি বার করে নিয়ে রাস্তায় রাখতে, বাট সেটা আমাদের সেফ মনে হলো না। বেটার আমরা আগে এসেছি, ওখানে একটা জায়গা ফাঁকা পেয়েছি, আমরা ওইখানেই গাড়ি পার্ক করেছি, যাতে আমাদের কালকে সকালে বেরোতে কোনো অসুবিধা না হয়। এটা আপনাদের সুবিধার জন্য, যে আপনারা যারা লেপচা যখন নিজেদের গাড়ি নিয়ে আসবেন, ভাবছেন পার্কিং কোথায় করব, হয়তো হোমস্টে বলেও পার্কিং অ্যাভেলেবেল আছে। বেসিক্যালি ওদের পার্কিং বলতে এরকম একটা কমন পার্কিংই থাকে, যেটা সব হোমস্টের গাড়ি এখানে থাকে। কারণ আপনারা যেটা বুঝতে পারছেন, কাঞ্চনকন্যা হোমস্টেটা একদম রাস্তার উপরে। পাশাপাশি লেপচা ভিউ হোমস্টে আছে, সামনে আছে সবার প্রথমে আছে শলাখা হোমস্টে। তো সবার হোমস্টেগুলোই রাস্তার ধারে মোস্টলি, তো নিজস্ব কোনো পার্কিং এদের নেই, এই কমন পার্কিংয়েই সমস্ত গাড়ি রাখতে হয়। আর এই দিকে চলে যাচ্ছে সুখিয়া পশুপতি মার্কেট, পুরো জিনিসটাই এদিক দিয়ে চলে যাবে।
আমরা আর লাঞ্চের জন্য এখন ওয়েট করিনি, লাঞ্চের আগেই ভাবলাম এই পাইন ফরেস্টের সিনিক বিউটিটা একটু হেঁটে উপভোগ করা যাক। অনেকে বলছিল গাড়ি নিয়ে যেতে, বাট আমরা ভাবলাম কি যে না, গাড়ি নিয়ে তো অনেক ঘুরলাম, একটু পায়ে হেঁটেই এই সিনারিটা একটু উপভোগ করি। তাই আমাদের ছোট্ট মেয়েটাকে এই ক্যারিতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখি কত দূর হেঁটে যেতে পারি, কতটা মেয়ে সাথ দেয়, ততটাই আমরা যাব এই পুরো সিনারি এনজয় করতে করতে। আপনারাও আমাদের আর সাথে থাকুন এবং উপভোগ করুন এই সুন্দর সিনিক বিউটি। আমরা এসে গেছি, এইটা জায়গাটার নাম হচ্ছে পাইন ভিউ স্পট। যদি কেউ কখনো মনে করেন যে লেপ্চা জগৎ এসে হেঁটে আসবেন, এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার বা তার একটু বেশি হয়তো পড়বে। আমাদের যে হোমস্টে আছে ওখান থেকেও সেমই ভিউ, বাট স্টিল এই স্পটটা আছে, আমরাও ভাবলাম একবার এসে দেখি। এখানের বিউটিটা একটু অন্যরকম, আমাদের হোমস্টের ওখানের বিউটিটা আবার অন্যরকম। তো এখানে খুব চড়াই উতরাই, হয়তো ওপরে যে উঠতেও পারবেন না, যারা পারবেন ওপরে উঠে অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। আমরা বাচ্চাকে নিয়ে অত ওপরে যাব না। এখানে 20 রুপিস করে এন্ট্রি ফিজ নিল। আর ভিতরে বলতে এই শুধু মেঘ নেমে এসেছে জঙ্গলের মধ্যে, এটাই দেখার মতো। আর সিনিক বিউটি, যারা সত্যি প্রকৃতিপ্রেমী তাদের খুব ভালো লাগবে। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে ঘন সবুজের মধ্যে। আমরা কলকাতায় এত পলিউশনের মধ্যে থাকি, এইখানে এসে এই ঘন সবুজের মধ্যে থেকে ভরপুর অক্সিজেন, এটা একটা অদ্ভুতই ভালো লাগা। কৃষ্ণ বাসুদেবায় হরে